এটার নাম হচ্ছে ডালমুট আর আছে সাথে বাটার বাইট। এটা নিয়ে আইছে হাবিবি। তো ডালমুট কোনোদিনও খাই নাই, দেখি একটু কেটে দেখি এটার অবস্থা কি। আর এই শ্যুটটা ছিল গতকাল সন্ধ্যার। এটা খাইছেননি কোনোদিন? এই যে ডালমুট আমি ফার্স্ট টাইম কিনছি। এই যে দেখছেন, টেস্ট আছে কিন্তু খেতে। এটার মধ্যে কি জানি একটা গোল গোল, এটা চানাচুর বাদাম আর কি কি জানি। এই যে এটা কি জানি একটা দিছে। একটু মিষ্টি আছে, টেস্ট আছে খেতে। খাই, 1 কাপ চা বানাইতেছে। চলেন এই ডালমুট আর 1 কাপ চা নিয়ে চলে যাই। কোথায় চলে যাই? আমার খানদানি জায়গায়। সারা ঘরে জুতা ছড়াই ছিটাই আছে, সবাই বাইরে এখন পায়ের জুতা ফেলে ফেলে চলে গেছে। এখন এই জন্য ডালমুট খাই বসে বসে আর টিভি দেখি। এই যে খাইলাম, বাসায় কিন্তু কেউ নাই। এদিকে গেছে ওই কোচিংয়ে সন্ধ্যার পরে আর কি। গতকাল সন্ধ্যার সময় শ্যুট ছিল এইটা, তো বসে বসে খাইতেছি। দেখেন এটার মধ্যে কি জানি একটা খুব সুন্দর, এটাই কিন্তু খেতে অনেক টেস্ট। কেউ খাইছেন কিনা জানায়েন। আর এনে এসে আজকে সকালবেলা ফুটেজ ছিল, ঘুম থেকে সকাল সকাল উঠছি। উঠার পরে দেখি কি খামু চিন্তা করতেছি। তো এখানে বাটার আসছিল ফ্রিজে, দেখলাম বাটারটা একটু বাইর করে রাখছি। বাটার দিয়ে পাউরুটি দিয়ে একটু সামান্য চিনি সিটা যদি দিই 1 কাপ চা খাই, সকালবেলার নাস্তা হয়ে যায়। তো কে খাবে? আমি আর লেদি খাবো। লেদির বাপ চলে গেছে আজ অফিসে, হাবিবি নাই বাসায়। আমি আর ঠান্ডা লাগছে, আরে কইছে যদি গরম গরম 1 কাপ চা খাওয়া যায় আসলে ভালোই লাগে সকাল সকাল। তো নাস্তা পানি শেষ করলাম, সাথে চাটাও শেষ করলাম, মজা করে খাইলাম। এদিকে কিন্তু টিভিও দেখতেছি। চলেন দেই কি রান্না করবো। রোস্টের মুরগিটা রান্না করবো। আর চাইতেছি দেখি ডাইরেক্ট ভয়েস দিতে পারি কিনা। এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 3টা সাইজ, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ। কি পেঁয়াজ দিব, জিনিসপত্রের চেয়ে দাম, বাপরে বাপ। দিয়ে এখন এই যে গরম মশলা দেওয়া হয়ে গেছে। 5-6টা এলাচি, 4টা লবঙ্গ, 5-7টা গোলমরিচ, আর এই যে এই সাইজের 3 টুকরা দারচিনি দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিছি 3টা। পেঁয়াজটা একটু ইয়ে করে নিই, সফট করে নিতেছি। পেঁয়াজটা সফট হইতে হইতে এই যে মুরগি ধুয়ে রাখছি, এখনো পিস করি নাই, রেখে দিছি সাইড দিয়ে। তো যাই হোক, পেস্ট একটু নরম হয়েছে। এখন আমি কাঁচা মশলাগুলা ইউজ করবো, মানে বাটা মশলাগুলা। এখানে আমি একটা মুরগির জন্য 2 টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি। আদা বাটা 2 টেবিল চামচ হচ্ছে, একটু বেশি দিচ্ছি। এখানে আমি মশলা লবণ দিয়ে ভালো করে একটু কষাই নিব। আগে তেলের মধ্যেই যেন মশলা আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। কষানোর পরে গুঁড়া মশলাগুলো মিক্স করব। মশলাটা আমার এই যে মোটামুটি তেলের মধ্যে একটু ভাজা হয়েছে। তো এখন আমি এটাতে একটু পানি দিয়ে দিব। এই যে এইভাবে পানি দিয়ে দিলাম। মশলা যত ভালো করে কষানো হবে ততই মানে মাংস বা যে কোনো খাবারের টেস্ট 2 গুণ বেড়ে যায়। এখানে আমি পুরো 1 টেবিল চামচ দিই নাই, একটা মুরগির জন্য রোস্টের সাইজের। আর আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, এর জন্য আমি ভরে ভরে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যারা ঝাল কম খান তারা ঝাল কম দেবেন। আর এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। আর একটু দিয়ে দিই, যাক
এখন আমি এই গুঁড়া মশলাটাকে সুন্দর করে একদম ভালো করে কষাই নিব, যতক্ষণ না এই মশলাটা ঝোল কমে যায় এবং তেল বের হয়ে না আসে। তো তেল বের হয়ে আসলে আমি তখন মুরগিটা দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে কষানোর জন্য রেখে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে দেখেন তেল বের হয়ে গেছে, মশলার তেল আলাদা হয়ে গেছে। মশলা যত কষানো হবে মাংস ততই মজা হয় বেশি। এখন আমি আস্তে আস্তে মুরগিগুলো দিয়ে দিব। এখন এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে মুরগি থেকে আরো বেশি পানি বের হবে। এখন আর ঝোল টোল দিব না, ঢেকে রেখে দিব মিডিয়াম আছে। আমি এই চিকেনটাকে দেওয়ার পর 7-8 মিনিট একটু কম আছে এভাবে কষাই নিছি। আর এই মুরগিটা কিন্তু আবার হয় কি বলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা আলু দিয়ে তো ঝোল রান্না করব, আলুগুলো এখন দিয়ে দিব, কাঁচা আলু। চাইলে কিন্তু অনেকে আবার আলু একটু ফ্রাই করে দিতে পারে, আর আমার বাসায় যেহেতু আলু বেশি পছন্দ করে আলু তো আমার দেওয়াই লাগবে। তো এই আলুগুলা দিব, আলুগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে, মুরগি এত দ্রুত সিদ্ধ হয় এই রোস্টের মুরগিগুলা, আলু সিদ্ধ হইতে মনে সময় লাগবে। দিয়ে আলু দিয়ে আমি আবারও ডেকে দিব, আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক। আমি আর কোনো ঝোল দিই নাই, জাস্ট আলু দিয়ে কষানোর জন্য রেখে দিয়ে গেছি। এতক্ষণ কিন্তু পাতিল ভরা ছিল, পানিও টেনে গেছে। এই যে যেহেতু আমি এটা পাতলা মোটামুটি মিডিয়াম ঝোল রাখবো, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। বালতির থেকে এটা উঠান, এটা গরম পানি দিবি যে কাপড়ের লগে টেবিলের ম্যাট গরম পানির মধ্যে দিয়ে একটু ব্রাশ দিয়ে ডলা দিয়ে হুইল ফাটার দিয়ে। হ্যাঁ এটার মধ্যে খাবার পড়ছে, এখানে গরম পানি দিয়ে দিতেছি, খালার লগে কথা বলতেছি। এটা আরেক পাতিলে গরম পানি করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ গরম পানিটা এই অবস্থায় কখনো ঠান্ডা পানি দেওয়া যায় না তরকারিতে, গরম পানি দিতে হয়। আমি কি বলবো, আপুরা আরো বেশি ভালো জানে আমার থেকে। এগুলো হয়তো আমাদের মা চাচিরা আমাদেরকে আগেই দেখছি দিতে, এই জন্য। এখন আমার আলুগুলো সিদ্ধ, মাংস কিন্তু অলরেডি ডান হয়ে গেছে, যদি আলুগুলো সিদ্ধ হবে একটু জল জল রেখে আমি নামাবো, বেশি ঘন করবো না। এই এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচ কমাই দিলাম। খালা বাসা থেকে ভর্তা নিয়ে আইছে না, আমার তুমি খাই আলো, আর আমি না খাইতাম না, আমার হাতে খাইবা না, গিমনা হইতে লেখা গ্রান সুন্দর আইতেছে। চিংড়ি মাছ না, আরে খালা এটা কথা না। শুনেন দর্শক ভাইয়া পুরা, খালারে একদিন কি জানি ইয়ে মাছ কাসকি মাছ বাঁচতে দিছি বুঝলি, খালা লগে 2টা শামুক সহ লইয়ে লেছে। তারপর থেকে খালা যদি এমন পরিষ্কার করে তাও আমি খাইতে পারি না। ভুল কি হইতে পারে না, আরে আল্লাহরে, ওই যে রুচির মধ্যে একটু ঢুকছে মাছ, মনে করে যেমন শামুক তেমন, তাইলে আমরা বয়স হয়েছে বুড়া মানুষ, চোখে কি আর ভালো করে দেখি। একটা পোয়া মাছ আছে, এটা আমি খাবো। খালা এই যে সেদিন এই যে
টাকি মাছ আনছি শখ করি ভর্তা খাওয়ার লাই, বুঝছেন নি? ওই টাকি মাছের ভিতরে বসি পাইছি, এরলে আমি আর ওই মাছ খাবো, এরলে আমি আর ওই মাছ খাবো না। আচ্ছা বলেন না, আমি জানি এলে বুঝছি কি হ্যাঁ, এই যে একদম কাটা বাসা পরিষ্কার করার স্বপ্ন থেকে আনছি, বুঝছেন? এই যে তুমি কইছো যে আমার চোখে বাস্তাছে কেমন করে ছুটি লাগায় বেটা। কি মাছ আছে এটা দেখছেন? হ্যাঁ টাকি মাছ, আর এত শখ করে আনছি ওই ক্যাশটা দেয়া। এটি কি তেরি? এটা মনে হয় তেলাপিয়া মাছ এক পিস আছে, এটা ফলি মাছ দুইটা। আমাদের কিতা মাংস টাংস না কিতা ট্রেন ঢুকাছে, ওই যে দিয়ে দিলাম না রে। ও হ্যাঁ আর নাই, আর কিছু নেই। তো আমার রান্নার লাস্ট অবস্থা এটা, পানি দিয়ে ডেকে দিয়েছিলাম। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি চাইলে এখানে একটু জিরার গুঁড়া ছিটাই দিতে পারি, ইচ্ছা দিলে দিব, না দিলে না। তো একটুখানি ছিটাই দিলাম জিরার গুঁড়া, এক সময় দিই এক সময় দিই না, এটা ইচ্ছা। এটা এখন একটা বলক দিয়ে আমি নামাই ফেলবো, চুলা বন্ধ করে দিব। ঠিক আছে, তাহলে বন্ধ করে দিই চুলা। আমি বাসার সবাই খাওয়া শেষ, আমি টেবিলের মধ্যে সব পাতিল টাতিল সব নিয়ে আসছি। এখন হচ্ছে আমার খাবার পালা। একবারে সব নিয়ে চলে যাবো, বারবার এরকম না। হায় আল্লাহ, কি অবস্থা! খরচকে তাড়াহুড়ার কাজ আসলেই ভালো না। এখানে আগে মাংস নেই, আমি রান খাইতে পছন্দ করি, এই জন্য আমি রান নেব। আমি সেই লেভেলের আলু খোর, এই জন্য আমি 2টা আলু নেব, তারপরে আর কি নেওয়া যায়। আমি সেই লেভেলের ঝোল খোর, এই জন্য সেই লেভেলের ঝোল নেব। আর কি নেওয়া যায়? আর নেওয়া যায় এইটা, এটা শুধু আমার খুব পছন্দ। আরেকটা করে, আরেকটা কই? ওমা, 2 বন্ধুদের পাশাপাশি আছে, নাড়াচাড়া করি নাই আমি। তো যাই হোক, আরেকটা হাড্ডি টাড্ডি নেওয়া যায় নাকি দেখি তো। হাড্ডি নিয়ে নিলাম, যাও ঢাকনা দিয়ে রাখি। আর ওইখানে ডাল আছে, কালকে ওই ডালটা জীবনে খাইতাম না। আর এইখান থেকে এক টুকরা লেবু আর নিব এই যে সালাদ। বেশ, তাই আমরা শুধু মা মেয়ে অপেক্ষা করতেছি খাওয়ার জন্য। আমরা 2 জনে রান পছন্দ করি, আমরা রান কাউকে দিই না, তাই না আম্মু? হ্যাঁ, আমরা 2 জনেই রান খাই। আম্মুরও তো রান দিছি নাকি? আমরা আমাদের 2 জনের রান পছন্দ, এই জন্য আমরা 2 জনের রান খাই। সেই লেভেলের খানা পিনা শুরু করে দিলাম। আমার মেয়ে কত টার্কি সিরিয়াল দেখতে পারে, বাবারে বাবা। আমরা মা মেয়ে 2 জনের টার্কি সিরিয়াল প্রচুর দেখি না আম্মু?
ফাতমাগুল দেখি আমরা এখন কিন্তু টিভিতে যে বঙ্গটা খাওয়া শুরু করলাম। আর লেবু করে একটু লেবু চিপে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলফার সালন আবার দেখি। আলফার সালান, এটা না আরো পর্ব ছিল আম্মু? আমরা একটাই সিজন। এটা কে ছিল? আত্মগুলের দাদা এটা আমি জানি না। ওসমানের বড় বাবা ছিল আলফার সালাম। মুসলিম আকাশ ছিলাম একটা দেখবো। এই দুইটা অনেক সুন্দর ছিল। সেই লেভেলের মজা। আমরা রান খাই, এজন্য আমরা বাসার কাউকে রান দিই না। না আমি দিই, তুমি না। আমরা দুই মহিলা, আমরা আগে খাইনি রান, ওদের কিলে জানবা পুরুষ করে, তাই না মু? ভালো করে খাইনি বা মাংস পড়ে গেছে। আল্লাহর নিয়ামত। রেহানা রাখে আফুর মতো আল্লাহর নিয়ামত খাইতেছে। সিক্স চলিয়েছে ওসমান। আমি তো কটা যে দেখে শেষ করছি আর দেখতে পাইতেছি না সময়ের অভাবে। দেখবো অবশ্যই, একাকিত্ব যখন কাজকর্ম শেষ করব তখন হয়তো ওই টাইমে সিরিয়ালটা দেখা শুরু করবো। মোবাইল হাতে খাইতে পারি না, ক্যামেরা হাতের মধ্যে নিয়ে খাইতে পারি না, স্ট্যান্ড নিই নাই, খাই এখন।